नमस्कार सबाइके आज नवरत्न पोलाओ रेसिपि शेयर करছি एकदम भेज रेसिपि निरामिष दिने खाওয়া যাবে এইভাবে বানিয়েছি। কিছু সবজি নিয়েছি, ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস, মটর আর এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। চালটা আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। ভেজানোর পর আমি জলটা ফুটিয়ে নিয়েছি। ভাতটা বানিয়ে নেব। বাসমতি চাল আমি 1 বাটি নিয়েছি। বাড়িতে পনির বানিয়ে নিয়েছি 1 লিটার দুধের। এইটা কেটে নেব। পনিরগুলো খুব বড় বা খুব ছোট আকারে কাটবো না, মিডিয়াম সাইজে, যাতে খুব ভালোভাবে পোলাওয়ের সাথে মিশে থাকে। পনিরগুলো কাটা হয়ে গেলে আমি পনিরগুলোকে ভেজে নেব। একটা বাটিতে তুলে রাখছি পনিরগুলো খুবই নরম হয়েছে। বাড়িতে বানানো পনির এতে হেলদি আর খুবই নরম হয়। ভাতটা করে নিয়েছি, ভাতটা এবার ছেঁকে নিচ্ছি। এইভাবে পোলাও বানালে পোলাওটা খুবই ঝরঝরে হয় আর খেতেও খুবই ভালো লাগবে। এইবার সবজিগুলো ভেজে নেব। কড়াই গরম করে নিয়েছি। কড়া গরম করে তেল দিলাম। তেলের মধ্যে প্রথমে আলু আর গাজরটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি আলু গাজরের মধ্যে, লবণটা যাতে সবজির মধ্যে খুব ভালো করে ঢোকে। আলু গাজরটা ভাজতে অনেকটাই দেরি লাগে, তাই জন্য ওটা আগেই ভেজে নিই। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি হালকা নাড়াচাড়া করার পর একটু লবণ দিলাম। ফুলকপির মধ্যেও লবণটা যাবে। ফুলকপি একটু ভাজা হয়ে গেলে বাকি যে সবজিগুলো ওইগুলো সবগুলো একসাথেই দিয়ে দেবো। একসাথে দিয়ে এগুলো ভাজতে থাকবো। সব সবজির মধ্যে অল্প অল্প করে লবণ দিতে হবে পরিমাণ মতো বুঝে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখছি। আর ওই তেলেই আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। প্রথমে কাজুটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে কিশমিশটা দেব। কিশমিশটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়, খুব সাবধানে তুলে রাখতে হবে যাতে জ্বলে না যায়। এইবার কড়াইতে আরও একটু তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, পনিরগুলো হালকা লাল হলেই তুলে রাখতে হবে। তুলে রাখছি পনিরগুলো। আর ওই তেলেই আমি গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, জিরা, গোলমরিচ, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো ফুটে গেলে সবজিগুলো দিয়ে দিলাম। আর 1/2 ইঞ্চ সাইজের আদা আমি বেটে রেখেছিলাম, ওই আদাটা ভালো করে কষিয়ে নেব সবজির সাথে, গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে যে বাসমতি রাইসটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, কাজু, কিশমিশ, পনির, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর বাড়িতে করে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে গরম মশলা গুঁড়োতে আমি দারচিনি, এলাচ, জিরা আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে ওটা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য চিনি, 1 চা চামচ আর 1.5 চামচের মতো। এটা পছন্দ হলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এই চিনিটা দিলে স্বাদটা একটু ভালো হয়। এটা নিরামিষ দিনের জন্য কি পারফেক্ট রেসিপি। এতে সবজিও থাকে, পনিরও থাকে, কাজু, কিশমিশ সবটাই থাকে। এটা আপনারা রায়তা, যে কোনো ধরনের স্যালাড বা চাটনি এসবের সাথে খেতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।